দেখবেন মা বাপের উপরে ছেলে অত্যাচার করছে, আপনি যাবেন শাসন করতে? মা বাবাকেও থাক বাপ করে দিছে। আমি তখন ক্লাস 9 বা 10 পড়ি। আমার বড় ভাই, তিনি এলাকার বিচার আচার করতেন, গণপূর্ত বিভাগে চাকরি করতেন তিনি। তো ছোটবেলা তো বিচার দেখতে গেছি। তো আমার ভাইটা, কথাগুলো রেকর্ড হয়, আমার ভাইটা কোনো নর্মাল বিচারক ছিল, খুব দাপটের বিচারক ছিলেন। তিনি নাই বেঁচে, আল্লাহ তাকে জান্নাত দান করুক। কথা কি বুঝতেছেন? তা আমরা গেছি বিচার দেখতে। বিচার দেখতে যাই, যেই বিচার দেখছি সেটা বলবো না, তবে পরে দেখছি তার মা এসা আমার ভাইকে বলতেছে, বাবা থাক, আমার উপরে অত্যাচার করছে তো আমি তার মাফ করে দিলাম। আশ্চর্য হয়ে গেছি তখনকার সময়, আমার গ্রামের ঘটনা। মা তো এটাই, মাকে মারা যায়? মারে তো জোরে কথাও বলা নিষেধ। ওলা তানহার হুমা, দমকি দিয়ে কথা বলাও হত্যা করে দিছে। এটা শিক্ষার জন্য, শিক্ষার অভাব। কিসের অভাব? আবার মারে হত্যা করে দেখছে নর্মাল কিভাবে ইন্টারভিউ দিতেছে, নর্মাল মনে নাথিং, কিছুই হয়নি, কিছুই যেন। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে যেন ইসলামের পথে কবুল করে। আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে বিবেকবান বানায়। আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে ভালো মন্দ বুঝা তৌফিক দেয়। আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করেন। এটা জঘন্য অপরাধ। এটা দিলাম না, এটা বাদ। ইসলাম যৌথ পরিবারকে কতটুকু সমর্থন করে? যৌথ পরিবার পর্দার খেলাফ হয় বেশি, এই বিষয়ে ইসলাম কি বলে? কথা মনোযোগ আছে? আচ্ছা শোনেন, যৌথ পরিবার বলতে আপনি কি বুঝেন? যৌথ পরিবার বলতে আমরা যেটা বুঝি এটার সাথে ইসলামের মিল নেই। যৌথ পরিবার বলতে আমরা বুঝি মা, বাবা, ভাই, বোন, ভাবি, দেবর একাকার হয়ে যাবে। ননদ, ননদের জামাইরা যখন আসবে সব একাকার হয়ে যাবে। শ্বশুর, শাশুড়ি, ননদের জামাই, অমুকের জামাই, বেয়াই, সবাই টেবিলে খেতে বসবে। আমরাই আমরা। ভুল, ভুল। যৌথ পরিবার এটাকে বলে না, এভাবে নয়। যৌথ পরিবার বলতে মেয়েদেরকে বেপর্দায় রেখে নয়। যৌথ পরিবার বলতে কি বুঝান? রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর আমি কি আমার মায়ের ঘরে ঢুকতেও অনুমতি নেব? কথা কি বুঝতেছেন? আমি কি আমার মায়ের ঘরে ঢুকতেও অনুমতি নেব? রাসূল কি বলছিলেন? না, রাসূল বলছে তুমি কি তোমার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে চাও? কয় হুজুর লজ্জা পেয়ে গেলাম, আমি কেন দেখতে চাইবো? রাসূল বললেন তাইলে অনুমতি নিয়ে ঢুকো। আর হেতে বাবির রুমের খাটে গিয়ে শীতে হইয়া ফেসবুক চালায়। এডিরে যৌথ পরিবার না, এগুলো নোংরা পরিবার। মিয়া, পরিবার যৌথ হলো সেটা একসাথে আছে ঠিকই, চুলা একটা, কিন্তু চলাফেরার মধ্যে কি আছে? বাইন্ডিংস আছে, সেপারেশন আছে। যার তার রুমে সে সে যায় না। যেখানে ছেলে, যুবক ছেলে তার মায়ের রুমে ঢুকতে পারবে না অনুমতি ছাড়া, সেখানে বাবির রুমে, বোনের রুমে, ননদের রুমে এগুলো হয় কিভাবে? অবশ্যই যাবেন না, অবশ্যই এটা হতে পারে না, এটা যৌথ পরিবার নয়। নাম্বার 2, আমাদের দেশে একটা ভুল ধারণা ছড়ায় আছে। সেটা কি? ছেলেদেরকে বিয়ে করাইছে, ছেলেরা ততক্ষণ পর্যন্ত আলাদা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা বুড়ো হইয়া মরে না যায়। এটা ভুল। এটা কি? আপনি ছেলেকে বিয়ে করাইছেন, এখনই আপনি তাকে আলাদা করে দেন, আপনি দিয়ে দেখেন লাভ হবে। কিন্তু না, সব বীরে ধরে রাখছে। 50টা নাতি নাতকুর যাদের আছে তারা আবার রাগ করেন না চাই, 50টা নাতি নাতকুর সব দূরে লয়ে আছে। আমি খুব ভালো নাই আসলে, আপনি তাদেরকে ইসলাম পর্দা শিখাতে পারেন না। বিশ্বাস করেন, পর্দার ব্যাপারে কিয়ামতে কোনো ছাড় নাই। এখন আর কথা কন না যে পর্দার ব্যাপারে ইসলামে কি নাই, কোনো ছাড় নাই। আপনি শালীনভাবে চালাবেন, আপনি ছেলেটা